দেরি হবে আমাদের খেলা হচ্ছে তো খেলার শেষে বলে দিবি নাকি সেটা কোন ফোনের সাথেই তো কথা কথা ফিরে আসলাম পবিত্র সালাতুল আসরের আজান শেষে। দয়া করে যখন ফার্স্ট হাফের বাঁশি বাজবে অনুরোধ করবো কোনো দর্শক মাঠে নামবেন না। আমাদের ধন্যবাদ জানাই সদস্য সচিব জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, একসাথে তিনি দায়িত্ব পালন করছেন। ক্রীড়া অফিসার জানেন 2-4 পরে কোনো দর্শক আর ঢুকতে পারতেছে না, এতটা দর্শকের চাপ ছিল গাইবান্ধার। আজকে বগুড়াতেও দেখেন, আগামীকাল থেকে দর্শকের চাপটা দেখেন, কারণ ফুটবল এমন একটা খেলা, এই খেলায় মানুষ নিজের টাকা খরচ করে খেলা দেখতে আসে। চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজন করছে জেলা প্রশাসক মহোদয়। ব্যবস্থা শেখ কামারা ঢোকাতে পেরেছেন, শিক্ষক ক্যাপ্টেন রাখতে পারলেন না। ব্যবস্থায় জার্সি নাম্বার 4 লিমন হৃদয়, গত আসরে চমৎকার খেলেছিল হৃদয়। দেখেছে অবস্থায় সোহাগ কি করবেন, বালবাজা শেষে ব্যাক পজিশন থেকে উঠে আসার প্রত্যয় দেখে নিচ্ছেন, কাকে দেবেন আবার সেই মারুক, টাঙ্গাইল এক্সপ্রেস মারুক, বালবাজা মিল দেখেছেন নিয়ন্ত্রণে ব্যবস্থা আলতো ঢোকা দিয়েছেন, কিন্তু লেমন ছিলেন প্রস্তুত। আবার সেই বিপুল চমৎকার ব্যাক পাস, বালবাজা হৃদয়, হৃদয় রাইট উইং ব্যাক থেকে চমৎকার আক্রমণ, ব্যবস্থা গোল করে জসি দিগবাজি পরে আর মাথার চিন্তা আছে এখন। অসংখ্য ধন্যবাদ জানাই বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি, আমাদের বিজ্ঞ জেলা প্রশাসক এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব হোসেন আফরোজা স্যারকে ধন্যবাদ জানাবো, এবং যুব উন্নয়নের উপপরিচালক যিনি তুষার হোসেন তিনি রয়েছেন, সাংবাদিক প্রতিনিধি রয়েছেন, সুন্দর ভাই রয়েছেন, রুবেল ভাই রয়েছেন, হালাল ভাইকে দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জেলা ক্রীড়া সংস্থার হাসান মোল্লাও রয়েছেন, ছাত্র প্রতিনিধি আমাদের মাঝে রয়েছেন, এবং বিশেষ করে বগুড়ার সাবেক ফুটবলার গুলো ধন্যবাদ জানাচ্ছি বুলবুল ভাইকে, আতিক ভাইকে, ডন ভাইকে সহ আজকে অসংখ্য সাবেক খেলোয়াড় যারা ঢাকার মাঠ কাঁপানো তারকা খেলোয়াড় ছিলেন, বগুড়া জেলা দলের দায়িত্বে যারা রয়েছেন আমরা ধন্যবাদ জানাবো। এবং আগামী 10 তারিখ বগুড়া জেলা দলের খেলা রয়েছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রাজশাহীর সাথে, রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 10 তারিখ, এবং 10 তারিখে এখানে ম্যাচ রয়েছে বগুড়া সদরের প্রতিপক্ষ অবস্থা রয়েছে খেলোয়াড় হৃদয়, ওদের চাপ লক্ষ্যভ্রষ্ট ঠিক হয়ে গেল। এখন যার আজকে গ্রুপের খেলা দিচ্ছে দেখতে পারলে অবস্থায় দেখেছেন নিয়ন্ত্রণে চমৎকার ভাবে চারিয়া কান্দি প্রান্ত বদল করে বাড়িয়েছেন। আবার সে ফানা রিক্রুট যথারীতি সানডে বলবেজা বিপুল খোকন রাখতে পারলেন, আহ্বান থাকবে। আবার বিপুল থেকে বলবেজা হৃদয় চমৎকার মারা আলতু করে ঠোকা দিয়েছে অবস্থায় রাইট ব্যাক পজিশন থেকে কাউন্টার আক্রমণে সারিয়া কান্দি চমৎকার ভাবে জোগাড়। আরে ইব্রাহিম ক্লিয়ার করলেন, এখন একটুটাও সারিয়া কান্দির আওয়াজ শোনা যাচ্ছে, আওয়াজ দিতে হবে দুইটা দলের জন্য। সারিয়া কান্দি যমুনা নদীর পাড় থেকে উপজেলা ঘেটাই উপজেলাটি আবার ট্রেন জার্সি নাম্বার 8 বছর সোহেল রানা থেকে মহিবুল রেখেছে নিয়ন্ত্রণে রাইট উইং ব্যাক পজিশন থেকে ব্যবসায় রেখেছে নিয়ন্ত্রণে 25। অবশ্যই আমরা ধন্যবাদ জানাই রেড ক্রিসেন্ট যুব ইউনিটকে, প্রত্যেকটা আমরা দেখেছি গত আসরের বিশেষ করে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, জেলা প্রশাসক এগুলোতেই রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ইউনিটকে আমরা পেয়েছি। আজকে যারা ইনিশিয়ালি ট্রিটমেন্ট দেওয়ার জন্য আসছে না হয় হ্যাঁ যাই হোক আমাদের
আজকের এই আয়োজন প্রিয় দর্শক আপনাদের জন্যই জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক কাপ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন করেছেন মহোদয় জনাব হোসনা আফরোজা। এবং এই টুর্নামেন্টের যে 12টি দল অংশ নিচ্ছে সেই দলগুলি গঠন করেছেন ইউনো মহোদয়গণ, যারা প্রতিটি দলের গঠন থেকে শুরু করে অনুশীলন সকল কিছুই সুসম্পূর্ণভাবে শেষ করেছেন। এবং সেই সাথে জেলা ক্রীড়া সংস্থার যারা রয়েছেন অ্যাডহক কমিটির পক্ষ থেকে সদস্য সচিব জনাব প্রসাদ হোসেন, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, সেই সাথে অন্যান্য সদস্যগণ জনাব খাজা আবু আয়েদ হিরু যিনি সদস্য অ্যাডহক কমিটির সদস্য, জনাব মোস্তফা মোগল যিনি সাংবাদিক প্রতিনিধি হিসেবে অ্যাডহক কমিটিতে সদস্য হয়েছেন, স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব খালেদ মাহমুদ রুবেল এবারের এই কমিটিতে, জনাব হাসান মোল্লা রয়েছে। এবং সেই সাথে জেলার সকল সদস্যগণ যারা সাবেক ফুটবলার রয়েছেন, আতিক থেকে শুরু করে বিশেষ করে সাবেক জাতীয় ফুটবলার মাকসুদুল আলম বুলবুল উপস্থিত রয়েছেন মাঠে, এবং অন্যান্য সাবেক ফুটবলারগণ বিভিন্ন প্রান্তে যারা উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন। প্রথমার্ধের বাঁশি করবে তাদের হয়তো খুব একটু বেশি কষ্ট করতে হবে না, কারণ আমরা চাই এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে ফুটবল স্টেডিয়াম তৈরি করার জন্য। আমরা হয়তো বা সেই দিনটি বেশি দূরে নয় যেদিন দর্শকেরা গ্যালারিতে বসে খেলা উপভোগ করার সুযোগ পাবেন। মান্যবর জেলা প্রশাসক অত্যন্ত ক্রীড়ামোদী, তিনিও চেষ্টা করছেন ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এবং জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে ফুটবল স্টেডিয়াম বগুড়া যেন একটি স্থাপিত হয় সেই বিষয়টি তিনি যথেষ্ট গুরুত্বের সাথে দেখছেন। অতিরিক্ত 2 মিনিট খেলা পরিচালনা হবে। সুপ্রিয় দর্শক, 2 মিনিটের পরে শুধুমাত্র খেলোয়াড়রা মাঠে থাকবেন। আপনারা দয়া করে পূর্ণপান সংগ্রহ করার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়বেন, উপভোগ করছেন। আমি আবারও মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি মজনু ভাইকে, দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। দুপচাচিয়া উপজেলার টিম ম্যানেজার সহ সারিয়াকান্দি সারিয়াকান্দি উপজেলার সকল কর্মকর্তাকে অনুরোধ জানাচ্ছি আপনাদের দর্শকেরা, সাধারণ দর্শককেও যেন মাঠে প্রবেশ না করে।